أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আপনাদের সম্মুখে নামাজের আলোচনা করব যে নামাজ কোন দিকে মুখ করে পড়তে হবে। যেহেতু ইসলামের নামাজ, মুসলমানদের নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশ দিয়েছেন, কারণ অনেকেই আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে ফতোয়া দেন যে এরা পূব দিকে মুখ করে নামাজ পড়ে, কেউ বলে দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ে। আসলে আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি আর হাদিসে কি আছে, সেই হাদিসের বাইরে এবং কোরআনের বাইরে যে আমরা যাই না। কাবার দিকে মুখ করে যে নামাজ পড়তে হবে, কাবার দিকে মুখ করে নামাজ পড়া আবশ্যকীয় বা ফরজ বা ওয়াজিব, এ বিষয়ে আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করব। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াহাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, সূরা আল বাকারা 145 নম্বর আয়াত। অর্থাৎ তোমরা এই মহাবিশ্বের যেখানেই থাকো না কেন, নামাজের সময় মসজিদে হারাম অর্থাৎ পবিত্র কাবার দিকে মুখ করে নেবে। এটা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। এ বিষয়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, ফরজ নফল সহ সবই পবিত্র কেবলার দিকে মুখ করতেন, কেবলার দিকে মুখ করে নামাজ পড়তেন, অর্থাৎ কাবার দিকে মুখ করে নামাজ পড়তেন এবং প্রত্যেককে একই ভাবে নির্দেশ দিতেন। হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সালাত মুসাল্লিদিগকে বলতেন যে যখন তোমরা নামাজের জন্য ইচ্ছা করবে তখন পুরাপুরি ওযু করবে, তারপর কেবলামুখী হয়ে তাকবীর তাহরিমা বাঁধবে। হাদিসটি এসেছে বুখারী শরীফ 6251 নম্বর হাদিস, কিতাবুল ইস্তিজানু, বাবু মিনার রাদ্দে ফাকালা আলাইকাস সালাম। মুসলিম শরীফ 397 নম্বর হাদিস, নাসাই তৃতীয় খণ্ড 59 নম্বর হাদিস, আবু দাউদ 856 নম্বর হাদিস, তিরমিজি 303 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1060 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল উম্মতদেরকে নির্দেশ দিয়েছেন, সকল মুসলমানদের নির্দেশ দিয়েছেন যে তোমরা যখন নামাজ পড়বে তখন কাবার দিকে মুখ করে নামাজ পড়বে, অন্য কোনো দিকে মুখ করে নামাজ পড়া চলবে না, কাবার দিকে মুখ করে নামাজ পড়তে হবে। হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার ফজরের সময় সাহাবীরা কুবা মসজিদ ফজরের নামাজ পড়ছিলেন, কুবা মসজিদে ফজরের নামাজ পড়ছিলেন। এমত অবস্থায় হঠাৎ একজন ব্যক্তি উপস্থিত হয়ে বললেন, হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গত রাত্রে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে। ওয়াক্কাদ আমারা আইয়াস্তাকবালাল কাবাতা, অর্থাৎ এবং অবশ্যই তাদেরকে পবিত্র কাবার দিকে মুখ করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই সময় কুবা মসজিদের নামাজিদের মুখ শাম দেশের দিকে ছিল, কারণ আগে কাবার দিকে মুখ করে নামাজ পড়া হতো না। নামাজের শুরুতে, নামাজ যখন ফরজ হয়েছিল তখন ইসলামের শুরু জীবনে তখন আপনার মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়া হতো। তো ওটা ছিল মক্কা থেকে বা মদিনা থেকে শাম দেশের দিকে। তো সেই জন্য পরবর্তীতে যখন কাবা চেঞ্জ হয়ে যায় তখনই এটা তখনকার ঘটনা বা তখনকার ইতিহাস। তো প্রথম জীবনে তখন অন্যদিকে মুখ করে নামাজ পড়া হতো এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্যদিকে মুখ করেও নামাজ পড়তেন, অর্থাৎ মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়তেন। তখন মুসলমানদের কাবা মসজিদে আকসা ছিল, তখন বাইতুল্লাহ বা মক্কাতুল মুকাররমা কাবা ছিল না। পরবর্তীতে ওইটা করা হয়েছে, তো সেই হিসাবে সেই ইতিহাস এখানে বর্ণনা করা হচ্ছে। তো মসজিদে আপনার কুবাতে যারা নামাজ পড়ছিল, এই কুবা মসজিদ ছিল হচ্ছে মদিনাতে, মদিনা মানওয়ারাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মদিনায় এসে যখন তিনি জুমার নামাজ পড়েছিলেন কুবা পল্লী, হ্যাঁ,
তো এই কুবা কুবা পল্লীতে একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল, সেই মসজিদের নাম বর্তমানে কুবা মসজিদ বলা হয়। তা ওখানেই তিনি নামাজ পড়েছিলেন। তো সেই সময় কাবা ছিল মসজিদে আকসা, ওই দিকে মুখ করে নামাজ পড়া হতো। পরবর্তীকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনের আয়াত অবতীর্ণ হয় এবং কাবা চেঞ্জ হয়ে যায়, গিয়ে মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ কাবা করা হয়। এর ইতিহাস বা এর হাদিস বা এর দলিল পরে আসবে, সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলছি। তো মসজিদে কুবা থেকে যারা নামাজ পড়ছিলেন, একজন সাহাবী পিছন থেকে দৌড়ে দৌড়ে আসলেন, এসে তাদেরকে এই খবর দিলেন যে গতকাল রাত্রে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে। কি আয়াত অবতীর্ণ হয়েছে? ওয়াক্কাদ আমারা আইয়াস্তাকবালাল কাবাতা, এবং অবশ্যই তাদেরকে পবিত্র কাবার দিকে মুখ করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই সময় কুবা মসজিদের মধ্যে যারা নামাজ পড়ছিলেন সকল নামাজীদের মুখ সামদেশের দিকে ছিল, কিন্তু তখন তারা শোনা মাত্রই কাবার দিকে ঘুরে গেল। হাদিসটি এসেছে বুখারী শরীফ 403 নম্বর হাদিস থেকে 403 নম্বর হাদিস এবং 4488 নম্বর হাদিস, দুখানা পরপর বুখারীতে হাদিস এসেছে। কিতাবুস সালাত বাবু মা জাআ ফিল কিবলাতে ওয়ামান লাম ইয়ারাল আদাতি আল মানসাহা। মুসলিম শরীফ 526 নম্বর হাদিস, মুয়াত্তা মালিক প্রথম খণ্ড 195 নম্বর হাদিস, আহমদ দ্বিতীয় খণ্ড 16 নম্বর হাদিস, আবু আওয়ানা প্রথম খণ্ড 394 নম্বর হাদিস, তিরমিজি 341 নম্বর হাদিস, নাসাই দ্বিতীয় খণ্ড 61 নম্বর হাদিস, দারমি প্রথম খণ্ড 281 নম্বর হাদিস, ইবনে আবি শাইবা প্রথম খণ্ড 335 নম্বর হাদিস। এতগুলি হাদিস গ্রন্থে হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি বর্ণনা করা হয়েছে। এ বিষয়ে ইমাম শাওকানি বলেন, উপরিউক্ত সমস্ত দলিলগুলির সমূহ দ্বারা প্রমাণিত হয় যে নামাজের জন্য কেবলামুখী হওয়া ফরজ, অর্থাৎ আবশ্যকীয়। না কেবলামুখী হলে নামাজ হবে না, আল্লাহর হুকুমকে অমান্য করা হবে। তাহলে ফার্স্ট নাম্বার শর্ত হচ্ছে নামাজ তাকবীর তাহরিমা বাঁধার পূর্বে কাবার দিকে মুখ করতে হবে। তো কেবলামুখী হয়ে নামাজ পড়তে হবে। কেবলার দিকে মুখ করা হচ্ছে ফরজ, নামাজের শুরুতে প্রথম শর্ত এটা। মসলাটি এসেছে নাইলুল আওতার প্রথম খণ্ড 677 নম্বর মসলা, আর রাজাউতুন আর রাওজাতুন নাদিয়া প্রথম খণ্ড 235 নম্বর মসলা। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মানে নামাজের বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি রাদিয়াল্লাহু আনহু উত্তর দিতেন যে যদি কেবলামুখী হয়ে নামাজ পড়া ভয়ের আশঙ্কা থাকে, সাল্লু আর জালান কিয়ামান আলা আকদামিহিম আও রুকবানান মুস্তাকবালিল কিবলাতা ওয়া গায়রা মুস্তাকবালিহা, অর্থাৎ অবস্থার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা যানবাহনে অথবা কেবলামুখী বা কেবলার বিপরীত যে কোনো অবস্থাতে নামাজ পড়বে। হযরত নাফে রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার মনে হয় হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটাই বর্ণনা করতেন। হাদিসটি এসেছে বুখারী শরীফ 943 নম্বর হাদিস, কিতাবুল জুমআত বাবু সালাতুল খাউফে রিজালান আও রুকবানান, মুসলিম শরীফ 306 নম্বর হাদিস, নাসাই তৃতীয় খণ্ড 173 নম্বর হাদিস, আহমদ দ্বিতীয় খণ্ড 155 নম্বর হাদিস, আবু আওয়ানা দ্বিতীয় খণ্ড 358 নম্বর হাদিস, দারাকুতনি দ্বিতীয় খণ্ড 59 নম্বর হাদিস, বায়হাকী তৃতীয় খণ্ড 260 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণনা করা হয়েছে যে যদি কাবার দিকে মুখ করলে শত্রুর ভয় থাকে, অর্থাৎ শত্রুরা পিছন থেকে এসে আরম্ভ করতে পারে, এটা একটা বিষয় রয়েছে, তাহলে তখন একটা চিন্তা ভাবনা হতে পারে। মানে মসলার দিক দিয়ে দ্বিতীয় হলো এমন জায়গা চলছে যেখানে কাবা বোঝা যাচ্ছে না, সেখানে একটা মসলা হতে পারে। তৃতীয় হলো কোনো ট্রেনে বা বাসে বা কোনো যানবাহনের উপরে আছে বা সমুদ্রের গর্ভে সাগরে আছে, হ্যাঁ, এই সমস্ত ক্ষেত্রে মসলা আলাদা হতে পারে। হতে পারে মানে হবে, কারণ যে কোনো দিক দিয়ে তখন মুখ করে নামাজ পড়তে পারে। কারণ কোরআন শরীফের দ্বিতীয় পারার প্রথম আয়াতে রয়েছে সায়াকুল ইসফাহা মিনান নাসি মা আল্লাহু মান কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা।
কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ইয়াহদি মান ইয়াশাউ। অর্থাৎ তারা মানে বেওকুফদের মধ্যে তারা মনে করে, যারা বেওকুফ লোক, সায়াকুল সুফাহা মানে ওখানে সিন থেকে সুফি অর্থাৎ বেওকুফ, হ্যাঁ, সুফাহাও মিনান নাসি লোকেদের মধ্যে যারা বেওকুফ নির্বোধ তারা বলে, হ্যাঁ, যে আল্লাহ এদিক না ওদিক না সেদিক। অ্যাকচুয়ালি তারা জানে না যে আল্লাহ সব দিকে সর্বত্রে। ইন্না মাকুম আইনা মা কুনতুম, আল্লাহ তাআলা বলেন তোমরা যেদিকেই তাকাও না কেন আমি সেদিকে উপস্থিত আছি। তো সুতরাং ওই সমস্ত ক্ষেত্রে যেদিকে মুখ করে নামাজ পড়ুক না কেন নামাজ হয়ে যাবে। কিন্তু বিষয় হলো এই, যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান্যকারী যারা, তারা শুরু করবে একটা নিয়ম পদ্ধতি অনুযায়ী, সেটা হলো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে, হে নবী তুমি বলে দাও তোমার মান্যকারী যারা হবে তারা পবিত্র কাবা বাইতুল্লাহর দিকে মুখ করে যেন নামাজ শুরু করে। বিষয় হচ্ছে এটাই। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যানবাহনের উপর, হ্যাঁ, মানে কিবলা আই আযহাহু তাওয়াজ্জাহু, তিনি বলেছেন যানবাহনের উপরে যখন নামাজ পড়ে যেদিকেই মুখ থাকুক না কেন নফল এবং বেতের নামাজ পড়তেন, কিন্তু ফরজ নামাজ পড়তেন না। এখানে একটা মসলা ভালো করে জেনে নেওয়া উচিত যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো যানবাহনের উপরে থাকতেন তখনই, মানে যানবাহন অর্থাৎ সে উটের পিঠে হোক বা ঘোড়ার পিঠে হোক, যখন থাকতেন রাস্তা দিয়ে চলতেন, তো ওই সময় নামাজের সময় হয়ে গেলে তিনি নামাজ পড়তেন। তো ঘোড়া যেদিকে মুখ হোক বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে মুখ থাকুক না কেন তিনি বেতের নামাজ পড়তেন কিংবা নফল নামাজ পড়তেন। এটাই হাদিসে এসেছে। হাদিসটি এসেছে হ্যাঁ, তারপরে তিনি বলছেন যে তিনি ফরজ নামাজ পড়তেন না। ফরজ নামাজ যখনই পড়তেন তখন কাবার দিকে মুখ করে শুরু করতেন, বাকি যখন যানবাহন ঘুরে যেত সেটা কোনো আপত্তি নেই। তো হাদিসটি এসেছে বুখারী শরীফ 999 নম্বর হাদিস, কিতাবুল জুমাতে বাবুল বিত্রে আলা দাব্বাতে, মুসলিম 36 নম্বর হাদিস, আবু দাউদ 1224 নম্বর হাদিস, তিরমিজি 472 নম্বর হাদিস, নাসাই তৃতীয় খণ্ড 242 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1200 নম্বর হাদিস, আহমদ দ্বিতীয় খণ্ড 7 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে মতানৈক্য হাদিসটি বর্ণনা করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন যানবাহনের উপরে থাকতেন তখন ফরজ নামাজ ব্যতীত বেতের নামাজ অথবা নফল নামাজ তিনি পড়তেন এবং সে যেদিকেই মুখ থাকুক না কেন তিনি পড়তেন, কিন্তু যখন তিনি ফরজ নামাজ পড়তেন তখন কাবার দিকে মুখ করতেন। এখন এমন পরিস্থিতি বর্তমানে, মনে করুন আমি নামাজ পড়বো বা আপনারা কেউ নামাজ পড়বেন, দেখা যাচ্ছে ট্রেনে সফররত অবস্থাতে আছেন, তো বাজামার নামাজ হবে, আপনার সামনে দুজন বা তিনজন বা চারজন আপনার আর আপনারা চারজন সামনাসামনি সিটে বসে আছেন। এখন মানে ওইভাবে তো ঘুরে পড়ে কাবার দিকে মুখ করে নামাজ পড়া সম্ভব হয় না। যে যেদিকেই মুখ করে থাকুক না কেন তখন নামাজ পড়া যাবে। তো যদি একটা বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ কাবার দিকে ছাড়া পড়তেন না, এইটা সম্পর্কে আমার সন্দেহ আছে। তার কারণ ফরজ নামাজ হোক বা যে কোনো নামাজ হোক, যে কোনো পরিস্থিতিতে যদি পরিস্থিতি ওইরূপ হয় তাহলে ফরজ বলেন, নফল বলেন, বেতের বলেন, ওয়াজিব বলেন বা সুন্নাত বলেন, যে কোনো নামাজ পড়া চলবে। যানবাহনে যে কোনো দিকে মুখ করে নামাজ পড়া শুরু করতে পারে বা পড়তে পারে, সে কাবার দিকে মুখ না হলেও চলবে। আর যদি কাবার দিকে মুখ করা মানে সহজ হয় বা মুখ করা থাকে তাহলে কোনো অসুবিধা নেই। অন্য আরেকটি বর্ণনায় এই শব্দগুলি পাওয়া যায়, যেমন হাইসু মা তুয়াজ্জাহু, হাইসু মা তুয়াজহাতা বিহি, অর্থাৎ হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যানবাহন যেদিকেই মুখ করে চলুক না কেন হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে নিতেন। এই দেখুন, একটু আগে বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, ধরে নিন কাবার দিকে মুখ করে নামাজ শুরু করলেন, কিন্তু যানবাহন অন্যদিকে মুখ করে চলছে, রাস্তা ঘুরে গেছে, তো তিনি আর ঘুরতেন না, তার মুখ সেই সামনেই থাকতো। হ্যাঁ, তিনি নামাজ শেষ করতেন, নামাজ পড়া ছেড়ে দিতেন না বা মুখ ঘুরিয়ে নিতেন না। হাদিসটি এসেছে আহমদ শরীফ দ্বিতীয় খণ্ড 7 নম্বর হাদিস, মুসলিম শরীফ 700 নম্বর হাদিস, তিরমিজি 472 নম্বর হাদিস। এ বিষয়ে মানে আইমায়ে ফুকাহা অর্থাৎ ফিকহবিদদের কিছু শ্রেণী বলেন
যে কোনো অবস্থাতে তাকবীর তাহরিমার সময় কেবলার দিকে মুখ করা ওয়াজিব। তো তাকবীর তাহরিমার সময় কাবার দিকে মুখ করতে হবে, তারপরে তাকবীর তাহরিমা বেঁধে অন্যদিকে মুখ করতে পারে। এটা হচ্ছে আইমায়ে ফুকাহাদের মত, অর্থাৎ ফকিগণ, মুফতিগণ, ফেকাবিদরা, তারা এই ফতোয়াটি দিয়েছেন। ফতোয়াটি এসছে আল মুগনি দ্বিতীয় খণ্ড 93 নম্বর ফতোয়া, নাইলুল আওতার প্রথম খণ্ড 685 নম্বর ফতোয়া। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করতেন এবং নফল নামাজ পড়ার ইচ্ছা পোষণ করতেন, তখন নিজের উট সহ কেবলার দিকে মুখ করে নিতেন, তারপর তাকবীর তাহরিমা বাঁধতেন। সুম্মা সাল্লা হাইসু ওয়াজহাহু রাক্কা বিহি, তার স্বীয় সওয়ারি যেদিকেই মুখ করে চলুক না কেন নামাজ পড়ে নিতেন। অর্থাৎ শুরু থেকে সর্বপ্রথম যখন তিনি তাকবীর তাহরিমা বাঁধতেন, তখন সওয়ারিকে এমন ভাবে দাঁড় করাতেন যে তার মানে চেহারায় মোবারক যেন কাবার দিকে মুখ হয়। হওয়ার পরে তাকবীর তাহরিমা বাঁধতেন, তারপরে তার সওয়ারি চলা শুরু করতে, সে যেদিকেই মুখ করে চলুক না কেন, সে কাবার বিপরীত হতে পারে, কাবার সাইডও হতে পারে, তাতে কোনো অসুবিধা হতো না, তিনি এই অবস্থাতে নামাজ পড়া শেষ করতেন। হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 1084 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু তাতাওয়া আলা রাআলাতিহি, সুনানে আবু দাউদ 1225 নম্বর হাদিস, আহমদ তৃতীয় খণ্ড 203 নম্বর হাদিস, বাইহাকী দ্বিতীয় খণ্ড 5 নম্বর হাদিস। এই হাদিসের বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে ইমাম নওয়াবী রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের সনদকে হাসান বলেছেন। আল মাজমু তৃতীয় খণ্ড 315 নম্বর ব্যাখ্যা। কিছু শ্রেণী ফকিহদের অভিমত যে কেবলামুখী হয়ে নামাজ পড়া শর্ত, অর্থাৎ যদি কেবলামুখী হয়ে নামাজ পড়া শর্ত হয়, তাহলে মানে ইজা ফাতা শর্ত ফাতাল মাশরুত, নামাজ পড়া যেমন শর্ত, নামাজের পূর্বে কাবার দিকে মুখ করাও শর্ত। সুতরাং যখন কাবার দিকে মুখ করে নামাজ পড়া শুরু করবে, তো পুরো নামাজটাই কাবার দিকে মুখ করে পড়তে হবে। আর যদি নামাজের মধ্যে যানবাহন ঘুরে যায়, কাবার দিকে মুখটা ঘুরে যায়, তাহলে ফাতাল মাশরুত, শর্ত শেষ হয়ে যাবে, সুতরাং নামাজ হবে না। এটা যেহেতু ফকিরা বলেছেন, তারা যুক্তি দেখেছেন, তার এগেনস্টে মানে কেউ যুক্তি দেখাতে পারে, এগুলো ফকিদের কথা, এগুলো নির্ভরযোগ্য নয়। এবং যেহেতু বলেছেন, যারা কি ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটা আপনাদের সম্মুখে জাস্ট তুলে ধরছি। এইভাবে মৌলবীরা বা মুফতিয়ানে কেরামরা বা মানে বড় বড় ফুকাহারা এই সমস্ত গুলো করেছেন, করে এই সমাজকে সর্বনাশগুলো করে দিয়েছেন, সহজ জিনিসকে কঠিন করে দিয়েছেন। তো যাই হোক, যেমন ইবনে কুদামা হানফি তিনি বলেন, ইস্তাকবালাল কিবলাতা শারতুন ফি সিহাতিস সালাতে ইল্লা ফি হালাতাইনে, অর্থাৎ দুই অবস্থা ব্যতীত, মানে দুই অবস্থা ব্যতীত কেবলার দিকে মুখ করে নামাজ পড়া শর্ত। ফতোয়াটি এসছে আল মুগনি দ্বিতীয় খণ্ড 92 নম্বর ফতোয়া। তবে ওই শ্রেণীর ফকিহদের কাছে এমন কোন মজবুত দলিল নেই যার দ্বারা প্রমাণ করা যায় যে কেবলার দিকে মুখ না করে নামাজ পড়লে নামাজ হবে না। হ্যাঁ, এরকম ধরনের কোন জোরদার দলিল ওদের কাছে নেই। কেবল ওই হাদিসের দলিল ব্যতীত যাতে কেবলার দিকে মুখ করে নামাজ পড়ার কথা বলা হয়েছে, একথা অতি মশহুর যে ওই হাদিস ওয়াজিব হওয়ার ব্যাপারে যথেষ্ট, কিন্তু ফরজ হতে পারে না। এর সাদুল মানে মানে ফরজ হতে পারে না। কারণ কি? কারণ হলো এই যে ফরজ মানে ডাইরেক্ট আল্লাহর হুকুম, আর ওয়াজিব যেহেতু ফকিহদের ভাষা ওয়াজিব, ওয়াজিব মানে আবশ্যকীয়, করতে হবে। কিন্তু যেহেতু ফরজ হলে মানে আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমকে অমান্য করা হয়, যখন নামাজ শুরু হবে অবশ্যই মসজিদে নামাজ পড়ুক বা ঘরে নামাজ পড়ুক বা যে কোনো অফিস আদালতে নামাজ পড়ুক না কেন, নামাজ শুরু করবে স্থির আছে, তখন কাবার দিকে মুখ করে নামাজ পড়া ফরজ বা ওয়াজিব। কিন্তু যখন সফরে থাকবে, সওয়ারি অবস্থাতে থাকবে, যেমন আকাশ পথে, জলপথে বা ট্রেন যোগে বা বাস যোগে, যে কোনো অবস্থাতে সওয়ারিতে যখন থাকবে, তখন কাবার দিকে মুখ করে নামাজ পড়তে পারলে ভালো, যদি না পড়তে পারে যে কোনো দিকে মুখ করে নামাজ পড়লে হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। কারণ আল্লাহ তাআলা প্রত্যেক দিকেই আছে, কোন দিকে নেই এমনটি নয়।
মসলাটি এসেছে ইসরাদুল ফাহুল প্রথম খণ্ড 15 নম্বর মসলা, আল হাকাম প্রথম খণ্ড 90 নম্বর মসলা। হযরতে আব্দুল্লাহ বিন আমের বিন রুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় পিতার থেকে বর্ণনা করেছেন যে আমরা একবার অন্ধকার রাত্রে হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম। আমাদের কেবলার দিক জানা ছিল না। যেখানে সফরে ছিলেন কোন দিকে কাবা ওরা বুঝে উঠতে পারেনি। অমতাবস্থায় ফাসাল্লা বলছেন ফাসাল্লা কুল্লু রাজুলিন মিন্না আলা হায়ালিহি, অতএব আমাদের মধ্য হতে প্রত্যেকেই যে যেদিকেই মুখ করেছিল নামাজ পড়ে নিল। অর্থাৎ সবাই মিলে একদিকে মুখ করে যে নামাজ পড়লো তা না, তো সবারই অবস্থা ছিল বা যে যে অবস্থাতে ছিল সে সেই অবস্থাতে নামাজ পড়ে নিল। যখন সকাল হলো তখন এই কথা হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উত্থাপন করা হলো। তখন হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাযিল হলো, ফাআইনা মা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। দেখুন, আমি পূর্বে একই কথা পূর্বে বর্ণনা করে এসেছি, সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের কাছে ওহী অবতীর্ণ হলো। এই কথাই আমি পূর্বে বলে এসেছি যে ফাআইনা মা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, অর্থাৎ তোমরা যে দিকেই মুখ করো না কেন সর্বত্রে আল্লাহ বিরাজিত। সূরা বাকারা 116 নম্বর আয়াত। হাদিসটি এসেছে মানে কোন কোন মানে কোরআন শরীফের তাফসীর, এটা মানে হাদিসের তাফসীর বর্ণনা করা হয়েছে, কোন কোন হাদিসে এসেছে এই আয়াতটি এসে তাফসীর করা হয়েছে। হাদিসের নামগুলি আপনাদেরকে উপস্থাপন করছি। সহিহ তিরমিজি 284 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু মা জাআ ফির রাহালে ইসাল্লা লিগাইরিল কিবলাতা ফিল গাইরিহি। তিরমিজি শরীফ 345 নম্বর হাদিস, দারাকুতনি প্রথম খণ্ড 272 নম্বর হাদিস, বাইহাকি দ্বিতীয় খণ্ড 11 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে উপরে বর্ণিত হযরতে আব্দুল্লাহ বিন আমের বিন রুবাইয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি বর্ণনা করা হয়েছে। অর্থাৎ রাতের যোগে যেখানে গিয়েছিলেন, তবলিগের ক্ষেত্রে হোক কিংবা সফরে হোক কিংবা কোনো যুদ্ধ ক্ষেত্রে হোক, তো রাতের অন্ধকারে যে সকল সাহাবীরা যে যে অবস্থাতেই ছিলেন তাদের বিছানাতে বা তাদের অবস্থানে, তো কেউ জানতে পারছেন না কাবা কোন দিকে। তো তারা যে যে অবস্থাতে ছিল, যে যেদিকেই ভালো বলে মনে করেছিল সে সেদিকেই মুখ করে নামাজ আদায় করেছিলেন। হ্যাঁ, এই ঘটনাটি পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গতকাল রাত্রে নামাজ পড়েছি কিন্তু কাবা নির্ধারণ করতে পারিনি, কোন দিকে কাবা ছিল জানতে পারিনি, কিন্তু সবাই মিলে একমত হয়ে একদিকে মুখ করিনি, সবাই সবার মতো করে যে যেদিকে পেরেছে মুখ করেছে। এও হতে পারে যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অথবা ঈশান বায়ু অগ্নি নৈঋত, অর্থাৎ 4 দিক শুধু নয় 8 দিকেও মুখ হতেও পারে। কারণ কোন কোন অবস্থাতে হয়তো ছিল, সেও রাতের অন্ধকারে জানা যায়নি। আবার কারোর মুখ দক্ষিণ দিকে, কারোর মুখ পূর্ব দিকে, কারোর পশ্চিম দিকে, কারোর উত্তর দিকে, ইত্যাদি ইত্যাদি অবস্থাতে মুখ ছিল। যে যে অবস্থাতে ছিল সে সেই অবস্থাতেই নামাজ পড়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিষয়টি শুনলেন, আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করলেন, ওহী নাযিল করলেন। ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে আল্লাহ রসুল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানিয়ে দিন আইনা মা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, হ্যাঁ, যে তোমরা যেদিকেই তাকাও না কেন সেদিকেই আল্লাহর চেহারা। আল্লাহর মুখ সর্বদিকে, আল্লাহর চেহারা নেই, আল্লাহর মুখ নেই, আল্লাহ নেই এমন একটা দিক বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কোথাও নেই। সুতরাং আল্লাহর দিকেই মুখ করা হচ্ছে মেন বিষয়। হ্যাঁ, তো এই নিয়ে অত্যাধিক মশলা ঘাটাঘাটি করা এগুলো ভুল সিদ্ধান্ত। আজ এই পর্যন্ত, এর বিস্তারিত বর্ণনা আরো আপনাদের সম্মুখে রাখা হবে আগামী পর্ব থেকে। আল্লাহ তাআলা আমাদের সঠিকটা বুঝবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।